আসসালামু আলাইকুম দর্শক। অনেক লোক বলছিলেন যে ইসলামিক স্কলাররা দেশ রাষ্ট্র চালাতে পারবে কিনা। ভাই, রাষ্ট্র না, এই দেখুন একটা এমপি, ইসলামিক স্কলার এমপি, দেখুন কিভাবে এক মায়ের 3টি ছেলেকে বুঝাইতেছে। সমাজে কোনো সম্মান ইজ্জত কিচ্ছু আপনাদের থাকবে না যদি মা শুধু কষ্ট নিয়ে, যদি আপনাদের 3 ভাইয়ের উপরে কষ্ট নিয়ে যদি সব চোখটা লাগে। এজন্য আমি আপনাকে পা, যদি আপনাকে হাত ধরি, আমি আপনাদের পায়ে ধরি। আপনাকে 3টা ভাইয়ের পাও আমার আইনা দেন, আমার বুকের মধ্যে নিয়ে আমি ধরে আপনাকে কমো। মা যতদিন বাইচা আছে, মা যতদিন বাইচা আছে, মা যতদিন বাইচা আছে, মায়েরে ভালোবাসেন, মার হক আদায় করেন। এই বয়সে কিচ্ছু চায় না, একটু যত্ন। এই যত্নটা আপনারা 3জন, 3 ঘরের 3টা বউ, নাতি, বাচ্চা, তার এতগুলো মানুষ, তার নসল থেকে আপনারা এতগুলো মানুষ হইলেন, অথচ সে আজকে একা। তার নসল থেকে আপনি হইলেন, আপনাদের বাচ্চা কাচ্চা হইলো, নাতি নাতকর হইলো, আজকে সে একা। তার দেখার মানুষ নাই, ধরার মানুষ নাই, গোসল করানোর মানুষ নাই। মানুষ এই যে কমপ্লেন করলো যে ময়লা ময়লা আবর্জনায় গন্ধে থাকতে পারে না। এই যদি হয়, আপনাদেরকে আমি বইলা গেলাম, আজকে আপনারা যে কাজটা করছেন বৃদ্ধ বয়সে, এই একই কাজ আপনাদের সন্তানরা আপনাদের সাথে করবে। এটা হইলো পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা। এটা মাইনা নিতে হবে, এটা রিয়ালিটি। এজন্য মারে যদি এখন একটু খেদমত করতে পারেন, সন্তানদের থেকে এটা পাবেন, সন্তানরা এটা আপনাদের জন্য করবে। এজন্য মার বিষয়টা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। এটা চাপায়া দেওয়ার জিনিস না যে আপনি এতটুকু করবেন, আপনি এতটুকু করবেন, আপনি এতটুকু করবেন। তারপরে উনি যেহেতু মায়ের কাছ থেকে এত বড় একটা সম্পত্তি উনি নিয়ে নিছেন, এখনো যদি চাই আমরা যে মায়ের এটাকে ফেরত আনা, এটা কিন্তু সম্ভব, কারণ তিনি বাইচা আছে। কিন্তু আমরা এই জিনিসটা করলাম না। এই জিনিসটা আমরা সমঝোতার মাধ্যমে, ঠিক আছে সে করছে, সে নিছে, ঠিক আছে, তার একটাকে ব্যবস্থা করে আপনাদেরকে আরেক জায়গাতে ব্যবস্থা করে তারপরও থাক, যে নিয়ে নিছে। কিন্তু নিয়ে নেওয়ার পরেও মায়ের প্রতি সেই ভালোবাসা, সেই আবেগটা তারও তো যেমন থাকতে হবে। আপনি নেন নাই বইলা, আপনারও তো মা তো জন্ম তো দিছে, জমি না হয় আপনারা দেয় নাই, জন্ম তো দিছে। আজকে জন্ম দিছে বলেই তো বড় হয়েছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, হাত পা হয়েছে, কিছু একটা করছেন। আসমান জমিন দুনিয়ার সব আল্লাহ দেখার তৌফিক। শোনেন আমার কথা, শোনেন, এটা আজকে জন্ম দিছে বলে তো আসতে পারছেন, দুনিয়াদারি দেখছেন, ভালো মন্দ পারছেন। উনি জন্মই যদি না দিত, পেটের থেকে বাইরে আর একটা ওষুধ খাইয়ে যদি পেটের মধ্যে মাইরা ফেলাইতো, তাহলে তো পৃথিবী দেখতেন না মিয়া। এই পৃথিবী তো আপনারা দেখতেন না। মা তো পেটে রাখছে 9 মাস 10 মাস তো কষ্ট করছে। এই কষ্টর বদৌলত কি এটা? তার বাড়িতে গিয়া, বুঝছেন, জীবনে দেখছেন